রাখে আনন্দ দেখে নিলাম কে বকা খাইতে দেখে নিলাম। ছি লজ্জাও নেই, ছি 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 ছি। ঠিক হয়েছে ঠিক হয়েছে ঠিক হয়েছে বার করে দাও, একদম বার করে দাও। 216 টাকা। আচ্ছা 215 আর 30 245 তাহলে হচ্ছে 195। আর পাবে হ্যাঁ 200 টাকা। তুমি যেটা বলে 200 সেই না 1 কেজি 200 হয়েছে। 1 কেজি 200 হয়েছে। মোটি মাছের ঝাল। আজকের একটু মাছ নিলাম, রুই মাছ নিলাম, একটু মৌরলা মাছ নিলাম 200 গ্রাম মতন। আর যেহেতু কাজ হয়নি একটু বাকিতে নিয়েছি, নেওয়া হয়েছে। যাই হোক, তো আমাদের এই কাকাবাবুর যে ওয়াইফ ইনি গিন্নি খুব সুন্দর মাছ কাটেন জানেন তো, এত সুন্দর পিস করে আর এত সাবধানে, খুব খুব ভালো লাগে না মাছ কাটাটা। আমার পয় পরিষ্কার পটিপাটি করে আপনি যেইভাবে বলবেন সেইভাবেই কেটে দেবে। ঘরোয়া মহিলা হলে কি হবে, মানে সত্যি কাজটা ওনার খুব সুন্দর কাজ। তাহলে অভিষেক মনে কালকে থাকবে বুঝছো, এদের যা প্ল্যান দুজন থাক ঘরে, ওই জন্যই বলছি ভালো রান্না করে দিয়ে যাবে। কম 180 নিচে ছিল, তাহলে আমি 200 বলতাম। ওই তো আর আমি 180 টাকা হিসাব। আল্লাহ যা করবে। ধরে তো ঘর ঝাড়াঝুড়ির জন্য তো আর মাছ টাছ কিছু নেওয়া হয়নি, সেই কারণেই আজকের একটু মাছ নেওয়া হলো। গ্যারাটাও আসবে, ভালোই হলো। দেখুন সাহেব দাঁড়িয়ে আছে মাথায় হাত দিয়ে। চলে যাচ্ছে কতদিন লাগে তো না হলে হবে না। বেলা কাটলে হ্যাঁ বেলা কাটলে বেলা কাটলে কি বেলা বাউলা। আচ্ছা ওই ইয়ে সোনা বাউলা নাকি না আমাদের পেটিটা দুটোই করে, হ্যাঁ ছোট হয়ে যাবে না। ওটা হলো ভালো চলনাটা উঠবে না, ডিম হয়নি। 160 টাকা বাসন চালে হয়, 60 টাকা হয়। কত বললো 80 টাকা। আর গাড়ি 20 টাকা বাদ দিয়ে তুমি রেখে দাম করো। টাকা মাছ তো না একটু কাটি আমার অত সাহস হয় না, তা বডি তো হয় না। একটা কেটে অভ্যেস হয়ে গেছে। তাও তুমি কাপড় রাখে না, স্লিপ খায় অনেক সময়। কিছু লাগবে না, কাপড় রাখে না, তাই তো দেখছি। কেটে কেটে একটা প্র্যাকটিস দে জায়গা কেমন কেস খাওয়ালো মানে কোনো লুকোচুরি ব্যাপার আছে নাকি? খালি পেয়ে চলে এসছো? কিন্তু সময় দিয়েছে আমাকে, চলো 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 করে মাথা খারাপ করে দিচ্ছে। দেখাও যাচ্ছে না, দাগ হয়ে গেছে একদম। সামনে যাওয়াটা কোনো অসুবিধা আছে? ছেলে বেরিয়ে গেছে আগে, এবার মেয়ে বেরিয়ে যাচ্ছে। ছেলে ছাতু খেয়ে গেছে, মেয়ে একটু ভাত খেয়ে গেছে আর কি। যাই হোক, ওরা বেরিয়ে গেছে, এবার আমরা একটু টিফিন করে নেবো, খিদেও পাচ্ছে। আসলে কি বলুন তো, দুটো টাইমিং একসাথে, আমাদের টিফিন করার টাইমিংটা আর এই মাছের টাইমিংটা। মাছালা কাকু এমন সময় আসে, সে সময় এদের টিফিন করে বেরোনোর সময়, আর আমি টিফিনটা না মানে খেতে দিলে ওরা নিজের থেকে নিয়ে খেতে চায় না, একটু রাগ হয় বা একটু ধরুন মন খারাপ হয়, এরকম একটু মুখটা হাঁড়ি হয়ে যায়। সে কারণেই এমন সময় মাছালা আসে, উপায়ও নেই, পরেও আবার আসবে না, আমাকে ওই সময় নিতে যেতে হয় মাছটা, জানেন তো। এই হচ্ছে সমস্যা আমাদের ঘরে। আজকে একটু রাগারাগি হয়েছে, মেয়ে না খেয়ে বেরিয়ে যাবে, খাবে না, তো আমি একটু রাগারাগির জন্য, চেঁচামেচির জন্য বাধ্য হয়ে খেলো আর কি। জানে মা অশান্তি শুরু করলে আর শেষ নেই, সেই কারণেই খেতে বাধ্য হয়। এখন 11:15 বাজে, জানেন তো, খিদে পাচ্ছে, খেয়ে নিই। আপনার দাদার তো বাড়ি থাকলে কিছু না কিছু করতেই থাকে, বেচারিটা যতভাবে একটু ঘুমোবে, তার আর ঘুম আর হয় না, আজকেরও হবেও না ঘুম। আবার দেখুন এই স্নান টান করে খেয়ে দে দুপুরের খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে যাবে।
কী বলবো, কিছু করার নেই। আমারও ঘুম হয় না, মানে ঘুমের সুযোগ পায় না আর কি, ঘুম হয় না, ঘুমের সুযোগ পায় না, একটু ঘুমোবে জাগে। আমরা খেতে বসে গেলাম, আপনারা খাবেন তো চলে আসুন, একসাথে খাওয়া হোক। এখন বাজে সকাল 11টা, বেলা 11টা, সরি। নমস্কার, কেমন আছেন সবাই? এইচপি সংসার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আবার চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। তো এখন বাজে 11টা, আপনার দাদার আজকে কাজে যায়নি, কাজ হয়নি আর কি। তো দুজনে টিফিন করলাম, আমি একটু গরম ভাত খেলাম, আপনার দাদা পান্তা খেলো, খেয়ে আপনার দাদা একটু বেরিয়েছে, আর আমি একটু কলে কাজ সারছিলাম। কটা জামা কাপড় ছিল কাচলাম, কটা বাসন ছিল মাজলাম, নিজেই আসলাম, একটু দেরি হয়ে গেল দেখা করতে। যাই হোক, মাছ নিয়েছি আজকের একটু, একটা বাঁদর আসবে আজকে আসার কথা আর কি। যাই হোক, রান্না শুরু করবো এবার। ভীষণ গরম লাগছে, দেখি মাছের ঝোল ভাত করব, আর কি কি করি আপনাদের সাথে সারাদিন শেয়ার করব। সারাদিন কি করি আপনাদের সাথে শেয়ার করব, সঙ্গে থাকুন, আবার আসছি। হুম, এটা কোনটা? আজকে আপনার দাদা বাড়ি ছিল বলে এই সুযোগে আমি একটু মাথাটা ঘষে নিলাম। আপনার দাদা কল পাম্প করে দিল, আমার কল পাম্প করে আমার মাথা ঘষতে খুব বিরক্ত লাগে, সেই কারণে আর কি মাথা ঘষা হয় না। আজ বাড়ি আছে, মাথাটা ঘষে নিলাম। যাই হোক, আমরা খেতে বসে গেছি, খাবেন তো চলে আসুন। আজকে রান্না করেছি আপনার পাতলা করে আলু দিয়ে মাছের ঝোল, পেঁয়াজ ফোড়ন দিয়ে, আর কিছু দিইনি। আর এদিকে করেছি কুমড়ো, আলু, ডাঁটা, বেগুন দিয়ে মাছের মাথা দিয়ে একটা তরকারি। এদিকে করেছি ঢ্যাঁড়স দিয়ে চুনো মাছের টক, আর করেছি মাছের তেল ছিল, একটু পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করেছি। এই আজকের মেনু। তো খেতে বসে গেলাম, আসুন খেয়ে নিই একসাথে সব। খুব জোর খিদে পেয়েছে, প্রায় 1:30 বাজে। এখন না খেলে আবার দেরি হয়ে যাবে, আপনার দাদা আবার খেয়ে দিয়ে বেরিয়ে যাবে, সেই কারণে একটু তাড়াহুড়ো করছি। আরও আপনাদের খাবারগুলো দেখাই কী কী করেছি। হচ্ছে মাছের এই মাথা দিয়ে, কুমড়ো দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে, সজনাটা দিয়ে একটা মাখা মাখা তরকারি করেছি আর কি, শুকনো শুকনো। আর এদিকে আছে মাছের ঝোল, পাতলা করে লাল লাল মাছের ঝোল করেছি। আর ওইদিকে আছে ঢ্যাঁড়সের, চুনো মাছ দিয়ে ঢ্যাঁড়সের টক, আর মাছের তেলে পেঁয়াজ দিয়ে ভাজা। আমাদের খাওয়া হয়ে গেছে, স্নান খাওয়া সমস্ত হয়ে গেছে। তো দাদা বাথরুমে গেছে, এই খেয়ে উঠলাম, এবার একটু বিশ্রাম নেবো। তো ভিডিওটা বেশি বাড়ালাম না, যদি ভালো লেগে থাকে একটু লাইক, কমেন্ট, শেয়ার করে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেমনটি আছেন। আবার আসবো নতুন একটি ব্লগ নিয়ে, ততক্ষণ সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, ভালো থাকবেন। রাখছি, আবার আসছি।